চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই গোবিন্দভোগ চাল আর পনির দিয়ে একটা সুন্দর নিরামিষ রেসিপি করে দেখাবো। পনির গোবিন্দ ঘন্ট। আমরা তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেয়ে থাকি, কিন্তু এটা পনির দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ ঘন্টটা আমি বানাবো। স্বাদে গন্ধে একদম অতুলনীয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি নর্মাল পনির নিয়েছি, মানে ফুল ক্রিম পনির আমি নিইনি। আপনারা ফুল ক্রিম যদি পনির ইউজ করতে চান নিতে পারেন। আর এখানে রয়েছে 100 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে আমি বাটির মধ্যে রেখে দিয়েছি। চলুন, এছাড়া কাজু কিশমিশ এসব তো লাগবে, সেগুলো আমি সব রান্নার সময় আপনাদেরকে বলে দেবো। তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করি। শুরুতে প্রথমেই পনিরটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। কিন্তু আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। প্রথমে আমি এর মধ্যে কাজু কিশমিশটা হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। রিফাইন্ড অয়েলের পরিবর্তে আপনারা কিন্তু ঘিয়ের মধ্যে এটা ফ্রাই করে নিতে পারেন। আমার হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি পনিরটাকে এবারে হালকা করে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। একদম নতুন ধরনের একটা রেসিপি, বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। ফ্রাইড রাইস পোলাও আমরা তো খেয়েই থাকি পনির দিয়ে, সেটাও যেরকম খুবই ভালো লাগে, এটাও কিন্তু একদমই অন্যরকম লাগবে। বাড়ির যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর বলতে পারেন এটাতেই আপনার পুরো খাওয়া হয়ে যাবে। একদম 1 পট মিল টাইপের এটা একদম হয়ে যাবে আর কি, আর সাথে কিচ্ছু লাগবে না। দেখুন, আমার কথা বলতে বলতে পনিরটা হালকা করে ভাজা হয়ে গেল। এবারে পনিরটাকে আমি তুলে নিচ্ছি। প্যানের মধ্যে যেটুকুনি তেল রয়েছে এর মধ্যে এবারে আমি একটা মিডিয়াম সাইজের আলু আমি ভেজে নিচ্ছি। আলুটাকে দেখুন আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ঠিক যেরকম মুড়ির ঘন্টতে আমরা দিয়ে থাকি সেরকম ভাবে। সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল করে ভাজতে হবে। এই রান্নায় তেল যে খুব বেশি লাগে তা কিন্তু না। দেখুন আমি 1 চামচ তেলের মধ্যেই কিন্তু এতগুলো জিনিস ভেজে নিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঢাকাটা আমি সরিয়ে নিলাম। আলুটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি আলুটা তেল থেকে তুলে নিচ্ছি। আমি একটা আলু দিয়েছি, আপনারা যদি আলু ভালোবাসেন 2টো আলু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে ফ্রাইং প্যানটার মধ্যে আমি আর এখানে তেল অ্যাড করছি না, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা একটু গরম হলে আমি এখানে ফোড়নটা দিয়ে দেবো। ঘিটা আমার গরম হয়ে গেছে, আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন মতো আমি দিয়ে দিলাম গোটা জিরে। একটা তেজপাতাকে আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 4টে ছোট এলাচ আর একটু দারচিনি। ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোলেই আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি চালটা। চালটাকে খুব ভালো করে এবারে ভেজে নেব। দেখুন চালটা আমার ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করছি। যেমন প্রথমেই আমি দিচ্ছি 2 টেবিল চামচ আদা জিরে আর ধনে বাটা। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। ফ্লেমটা আমি একদম লোতে করে দিলাম। দিয়ে এবারে আমি
একটা কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে মাঝখান থেকে দিয়ে দিলাম। দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে এবার এটাকে কষাতে হবে। খুব সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। খুব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুটা। আমি এখনো মিষ্টি দিইনি। মিষ্টি কিন্তু অবশ্যই এই রান্নাটা একটু দেবেন, তা না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। নিরামিষ রান্নায় কি মিষ্টি পড়লে কিন্তু ভালোই লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা ততটাই দেবো যতটা চালটা সেদ্ধ হতে আমার লাগে। মোটামুটি 1 কাপ মতো ভর্তি করে জল আমি দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। জলটা শুকিয়ে এসছে। এরকম অবস্থায় আমি এখানে কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন, আর দিলে তো ভালোই লাগবে। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। চালটা আমার আরো একটু সেদ্ধ হবে। আমি সামান্য আর একটু জল দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার রান্না পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর একটু বেশি সংখ্যক এটা প্লিজ শেয়ার করে দেবেন। ভালো করে আমি মিশিয়ে দিলাম। আবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি ঢাকাটা আবার খুলে নিলাম। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মিষ্টি। আমি একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা পনিরগুলো। আর দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশটা। উপর থেকে সামান্য একটুখানি ঘি আমি দিয়ে দিলাম, আর একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ভালো করে এবার একটুখানি আমি মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার মোটামুটি হয়েই গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে আমি এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পনির গোবিন্দ ঘন্ট রেডি। আমি এভাবে সার্ভ করেছি। এটা অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আর এটার সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না, শুধু এটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। তাহলে আজ চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।